সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে ঈদ তো চলে এলো, আর এই ঈদের দিনের কাজগুলো আমরা যদি আগে থেকে কিছুটা গুছিয়ে রাখতে পারি তাহলে ঈদের দিন আমাদের আর কোনো বাড়তি ঝামেলা করতে হবে না। ঈদের দিনের কাজগুলোকে আরো সহজ করে নিতে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিয়েবাড়ি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি। আপনারা এই মজাদার চিকেন ফ্রাই গুলি ঈদের 3-4 দিন আগে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খাবারের কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটি শুরু করি। আজকে আমি একটু বেশি পরিমাণে চিকেন ফ্রাই বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, তাই আমি 5টা সোনালী মুরগিকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর গলার অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। আমার এখানে মোট 20 পিস চিকেন রয়েছে। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নিব। এর জন্য আমি শুরুতেই 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরো দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, রান্নার তেল দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। এখন সবকিছুকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি লবণটা মাখানোর আগে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, আপনারা মাখানোর আগে লবণটা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেবেন। এখন আমি আবারও সবকিছুকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই চিকেন গুলোকে আমরা রান্না করে নিব। এর জন্য শুরুতেই মিডিয়াম টু হাই হিটে চুলাটা অন করে দিয়ে চিকেনের পাত্রটা চুলায় বসিয়ে দিলাম। এখন ঢেকে এগুলোকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে এসেছে, আর এই চিকেনের পানিতেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু সোনালী মুরগি সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে, তাই এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই। এখন সবকিছুকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নিলে আমাদের চিকেনগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এই 10 মিনিটের মধ্যে আমি আরো 2-1 বার চিকেনগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনগুলো সিদ্ধ হতে আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। এখন চিকেনগুলোকে একটা সাইডে রেখে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আমার চিকেনগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিকেনের মশলাগুলো চিকেনের সাথে একদম সুন্দরভাবে লেগে আছে। এই পর্যায়ে আমরা এগুলোকে কোটিং করে নিব। কোটিং করার জন্য আমরা একটা ডিমের মিশ্রণ রেডি করে নেব। এর জন্য বড় একটা পাত্রে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছুকে ভালো মতো মিক্স করে নিব। আপনারা চেষ্টা করবেন ডিমের মিশ্রণটা বড় একটা পাত্রে রেডি করার জন্য, এতে করে চিকেনটা ডিপ করতে সুবিধা হবে। চিকেন গুলোকে কোটিং করার জন্য আমাদের আরো লাগবে বিস্কুটের গুঁড়া। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। সাধারণত বিয়েবাড়ি স্টাইল চিকেন ফ্রাই গুলো টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েই কোটিং করা হয়, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। কিন্তু সবগুলো চিকেন কোটিং করতে আমার প্রায় আধা কেজি পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া লেগেছিল। কোটিং করার সময় সব বিস্কুটের গুঁড়া আপনারা একবারে নিবেন না, 1 কাপ 1 কাপ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কুটের গুঁড়াগুলো নষ্ট হবে না। চলুন চিকেন গুলো কোটিং করে নেই। এর জন্য আমি এখানে একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি। এখন চিকেনের পিসটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে ভালো মতো ডিপ করে নিব। খেয়াল রাখবেন ডিমের মিশ্রণ যেন ভালো মতো চিকেনের গায়ে লেগে যায়। এখন চিকেনটাকে ডিমের মিশ্রণ থেকে তুলে সরাসরি বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে বিস্কুটের গুঁড়া চিকেনের গায়ে ভালো মতো চেপে চেপে লাগিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনের গায়ে বিস্কুটের গুঁড়াটা হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে বিস্কুটের গুঁড়া চিকেনের গায়ে লাগিয়ে নেবেন। চিকেনের গায়ে ভালো মতো বিস্কুটের গুঁড়া লেগে গেলে হালকা হাতে এক্সট্রা বিস্কুটের গুঁড়াগুলো ঝেড়ে নিলেই আমাদের চিকেন ফ্রাই একদম রেডি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা চিকেন ফ্রাই রেডি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটা চিকেনের পিস নিয়ে ভালো মতো ডিমের মিশ্রণের মধ্যে প্রথমে ডিপ করে নিলাম। এখন চিকেনটাকে সরাসরি বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে হাতের সাহায্যে চিকেনের গায়ে বিস্কুটের গুঁড়া ভালো মতো লাগিয়ে দিব। খেয়াল রাখবেন চিকেনের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। চিকেনের গায়ে যখন বিস্কুটের গুঁড়াগুলো ভালো মতো লেগে যাবে তখন হালকা হাতে এক্সট্রা গুঁড়াগুলো ঝেড়ে নিলে আমাদের চিকেন ফ্রাই সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমি একইভাবে সবগুলো চিকেন ফ্রাই রেডি করে নিয়েছি। এখন এই চিকেন ফ্রাই গুলোকে আমি সারা রাতের জন্য এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব। আমি চিকেন ফ্রাই গুলোকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেন ফ্রাই গুলোকে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরেও সংরক্ষণ করতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন চিকেন ফ্রাই গুলোকে সারা রাত ফ্রোজেন করে তারপরেই সংরক্ষণ করবেন। যদি আগে থেকে আপনারা কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রাখতে যান সেই ক্ষেত্রে এর কোটিংটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। চলুন আপনাদেরকে কিছু চিকেন ফ্রাই ভেজে দেখিয়ে দিই। এর জন্য চুলায় মিডিয়াম হিটে একটা পাত্র বসিয়ে আমি ভালো মতো গরম করে নেব। এরপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে করে চিকেনটা ভাজার সময় তেলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে। এই চিকেন ফ্রাইটা করার জন্য একটু ডিপ পাত্র ব্যবহার করবেন, এতে করে তেলটা কম লাগবে। তেলটা যখন একদম ভালো মতো গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে কয়েক পিস চিকেন দিয়ে দিব। এই চিকেনগুলো ভাজার সময়
সময় একবারে বেশি চিকেন দিবেন না, এতে করে চিকেনগুলো ভাজতে অসুবিধা হবে। এখন আমি মিডিয়াম হিটে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যেহেতু চিকেনগুলো আগে থেকেই ভালো মতো রান্না করে নেওয়া, তাই এই চিকেনগুলোকে অল্প আঁচে খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে চিকেনের প্রত্যেকটা সাইড 3-4 মিনিট করে ভেজে নিলেই হবে। এই চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আপনাদের আরো কম বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে তুলে আমি পরিবেশন করে নিব। আলহামদুলিল্লাহ, বিয়েবাড়ি স্টাইল মজাদার চিকেন ফ্রাই একদম রেডি। আপনারা ঈদে এই চিকেন ফ্রাইটা অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা টেস্ট কেমন ছিল। আশা করি আমার রেসিপিতে যদি আপনারা এই চিকেন ফ্রাইটা বানান তাহলে একদম বিয়েবাড়ির বাবুর্চিদের হাতের চিকেন ফ্রাইয়ের টেস্টটা পাবেন। এইরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।